কুয়াশার চাদরে ঢেকেছে আকাশ। কলকাতায় ফের পারদ পতন। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আর আজ ফের নামলো পারদ। আগামী 2 থেকে 3 দিন 13 ডিগ্রির আশেপাশেই থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শীতে কাঁপছে পশ্চিম দিকের জেলাও, পাহাড়েও শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা আজ 13 ডিগ্রির আশেপাশে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকেও কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছিল 14 ডিগ্রি সেলসিয়াস। সর্বত্রই রাজ্যে কিন্তু শীতের আমেজ, সেটা পশ্চিম দিকের জেলা হোক বা পাহাড় বা দক্ষিণবঙ্গ। কুয়াশার চাদরে সকাল থেকে আকাশ মুখ ঢেকেছে। আগামী 2 থেকে 3 দিন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস 13 ডিগ্রির আশেপাশেই থাকবে তাপমাত্রা। ময়দানের ছবি রেখেছে আপনাদের সামনে। এই শীতের আমেজ উপভোগ করতে সকলেই কিন্তু রাস্তায় বেরিয়েছেন। অনেকেই এই উৎসবের মরশুমে ছুটি কাটাতে যাচ্ছেন দূর দূরান্তে। এসআইআর এর শুনানি চলছে, আর সামনেই নতুন বছরে বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনেও পাখির চোখ সেই নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রে 15ই জানুয়ারি থেকে সেবাশ্রয় ক্যাম্প শুরুর ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পাল্টা সেই ক্যাম্প নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারবেন না। 21-এর বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। কয়েক মাসের মধ্যেই ফের এ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ফের রাজনৈতিক উত্তাপে তপ্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। চলতি বছরের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের। টানা 75 দিন ধরে বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে নভেম্বর মাসে ডায়মন্ড হারবারই হয় সেবাশ্রয় 2। আর এবার 26-এর মহারণের আগে ডায়মন্ড হারবারের মডেলে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প চালুর ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 15ই জানুয়ারি সেই ক্যাম্পের উদ্বোধন করবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেক, যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে সুযোগ সুবিধা পাই। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে, 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। এবং যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। গত 2রা নভেম্বর নন্দীগ্রাম বিধানসভা দুটি ব্লকেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের দুটি ব্লকে ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয় প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিরোধী দলনেতার প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ বলেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেবাশ্রয়ে ক্যাম্প করতে হচ্ছে? সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন, তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কোনো হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, করছেন ভালো, কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব। আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি। আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারবেন না। রাজনৈতিক আকচাকচির মধ্যেই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা গেছে নন্দীগ্রামবাসীর গলায়। বলতে যাচ্ছি, ডায়মন্ড হারবার যে সেবাশ্রয়ের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবা উনি দিয়েছেন, মানে কল্পনাতীত। এই সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে নন্দীগ্রামের মানুষ যদি উপকৃত হয় এবং উনি যে এই প্রকল্প করতে চাইছেন, এর জন্য ধন্যবাদ। সরকারি হসপিটালগুলো আছে, যেটা মমতা ব্যানার্জি বলছেন যে আমরা সুপার স্পেশালিটি করে দিয়েছি কয়েকটা হসপিটালকে, প্রত্যেকটাতেই পরিষেবা বিঘ্নিত। এখানে সঠিক সময়ে ডাক্তার থাকে না, সঠিক সময়ে সব টেকনিশিয়ান পাওয়া যায় না। উনি তো ভোটের জন্য এটা করছেন। কয়েক মাস পরই ভোট, তার আগে সেবাশ্রয় ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধ চরমে উঠেছে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।
চলে আসছে পরের খবরে। ভাঙড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। ব্যবসায়ীর কাছ থেকে 2 দফায় 5,30,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। টাকা নেওয়ার ছবি প্রকাশ্যে এনেছেন ওই ব্যবসায়ী, আর এই নিয়েই তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সাদা পাজামা পাঞ্জাবি পরা, যাকে পকেটে টাকার বান্ডেল ঢোকাতে দেখা যাচ্ছে, তিনি ভাঙড়ের তৃণমূল নেতা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। আর সোফার অন্য প্রান্তে বসে যিনি টাকা দিচ্ছেন তিনি তপসিয়ার বাসিন্দা ব্যবসায়ী শাহিদ হোসেন। অভিযোগ, ভাঙড়ে কারখানা তৈরির জন্য ব্যবসায়ীর কাছ থেকে এইভাবে তোলা তুলছেন তৃণমূল নেতা। ওনার দল বল এসে বাধা দিল কি এখানে কাজ করতে দেবো না। তারপরে উনি বলছেন আমার সঙ্গে বসে আপনাকে আলোচনা করতে হবে, না আলোচনা করলে তো আমি আপনাকে কাজ করতে দেবো না। আর তারপরে আমাকে বললেন উনি কি 7 লক্ষ টাকা চাই, 5,30,000 ওতে ফাইনাল হলো। 2 পার্টে আমরা পেমেন্ট করেছি, ক্যাশ পেমেন্ট করেছি। ব্যবসায়ীর দাবি, ভাঙড়ে আটা মিল করার জন্য গত ফেব্রুয়ারিতে 50 কাঠা জমি কিনেছেন তিনি। অভিযোগ, প্রথম থেকেই কাজ করতে বাধা দেয় তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লার অনুগামীরা। কখনো ভেঙে দেওয়া হয় পাঁচিল, কখনো উপড়ে ফেলা হয় নেমপ্লেট। তিনি 50 কাঠা জমি কিনেছিলেন এখানে আটা মিল তৈরি করবেন বলে, কিন্তু চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তিনি কিন্তু তার দলবল নিয়ে রীতিমতো তার কাজে বাধা দেন এবং তোলাবাজি হিসেবে 7 লক্ষ টাকা দাবি করেন এই ব্যবসায়ী শাহিদ হোসেনের থেকে। তেমনটাই অভিযোগ এই ব্যবসায়ীর। ব্যবসায়ীর দাবি, এরপর তার কাছে 7 লক্ষ টাকা তোলা দাবি করেন পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। শেষমেশ 5,30,000 টাকায় রফা হয়। অভিযোগ, সেই টাকা দেওয়ার পরও জুলুম থামেনি। তারপরে আমাদেরকে কাজ কিছু দিন করতে দিল, তারপরে ফের 15 দিন পরে ফের ওনার দল বল এসে আমার ফের কাজটা বাধা দিল, আর বলেও গুলি মেরে দেবো, বম মেরে দেবো। আমার 4-5-10টা লেবার ছিল, ওরা ভয় চলে গেছে। আমার ভয় জানমাল পুরো ভয় আছে। এরপরই এই ভিডিও প্রকাশ্যে আনেন ব্যবসায়ী, যেখানে তৃণমূলের উপপ্রধানকে তিনি টাকা দিচ্ছেন তা স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে আমি বসে আছি, এখানে উপপ্রধান উনি বসে আছেন। মোট কত টাকা দিয়েছিলেন সেদিন? 3 লাখ টাকা, যেটা ভিডিও বানা আছে। 2 ধাপে 5,30,000 টাকা তুলাবাজি আমরা দিয়েছি আলাউদ্দিন মোল্লা চন্দ্রেশ্বর 2 উপপ্রধান। অভিযোগ, এ নিয়ে মাধবপুর থানায় অভিযোগ জানাতে গেলে পাল্টা মীমাংসার কথা বলা হয়। हर 15 दिन में उन लोग किसी को भेजते हैं गन के साथ, ये कर देंगे वो कर देंगे। 20 तारीख को हम लोग रात के वक्त माधवपुर थाना में गए थे। वो बोलते हैं कि मैं इस मैटर को आपस में म्यूचुअल करवा करके शॉर्ट आउट कर दूंगा और आप अपना काम करिए आगे। हम लोग ये म्यूचुअल करवाए, कितनी बार करवाए और कितनी बार सब लोगों को पैसा दे। এরপর ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ীর পরিবার। পাশাপাশি অভিযোগ জানান তৃণমূল নেতৃত্বের কাছেও। যদি কেউ কোনো এই ধরনের ভিডিও যদি থাকে, সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি কোনো অন্য কোনো পারপাসের টাকা, সেটা আমি খোঁজ খবর নেই ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না। ব্যবস্থা গ্রহণ করবে অবশ্যই অবশ্যই। যদি দলে কেউ 1 পয়সা দুর্নীতি করুক, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। টাকাটা যে নিচ্ছে সেটা কোনো মোড়কে নয়, প্রকাশ্যে একদম মানে খোলা বান্ডিল। সেই টাকাটা কি কারণ নিচ্ছে ক্লিয়ার করুক। আমরা ইতিপূর্বে অনেক আগে থেকে বলছি যে তৃণমূল তোলাবাজি চুরির সঙ্গে যুক্ত, তোলাবাজির জন্যই এই কারখানা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে এই অভিযোগ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগটা করলো কেন জানি না, তারা কাজ মিটে গেছে করতে পারে, তারা খুঁজে বার করুন না। ভিডিওটা বড় কথা না, ভিডিওর আগে অনেক বড় ভিডিও আছে আমাদের কাছে, তাই দেখাবো এখন দেবো পাঠিয়ে দেবো। পরবর্তীতে মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ীর পরিবার। হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।